দিন ইসলাম আমাদেরকে কত বড় মানবতার শিক্ষা দেয় বলছিলাম। না জানলে তো, না জানার চেষ্টা করলে তো হয় না, এটা জানতে হবে। মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছি তখন জানতে হবে, জানতে হবে। নবী রাসূল যারা ছিলেন পৃথিবীতে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, অব্যাহত রেখেছেন, তারা পালন করেছেন, পালন করার জন্য চেষ্টা করেছেন, যে মানুষগুলো তৈরি করে রেখে গেছেন। তাদের জীবনটাও কেমন ছিল আপনি কল্পনা করতে পারবেন? এই জবাবদিহিতার ক্ষেত্রে, পরকালীন হিসাবের ক্ষেত্রে, জীবনযাপনের ইনসাফের ক্ষেত্রে। বিক্ষিপ্ত ঘটনা, অনেক লম্বা করে বলার সুযোগ নেই, আমি সারসংক্ষেপ বলার জন্য চেষ্টা করি সবসময়। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তখন আমিরুল মুমিনিন ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তো স্ত্রীর কাছে পায়েস খেতে ইচ্ছা করে প্রকাশ করেছেন, কিন্তু পায়েস যে খাবেন প্রয়োজনীয় জিনিসপত্র নাই। তখন বেশ কিছুদিন পর পায়েস রান্না করে তার স্ত্রী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি, আমি তো পায়েস খেয়েছিলাম অনেক আগে, তো দিতে পারো না যখন নাই, কিন্তু আজকে তুমি দীর্ঘ বেশ কিছুদিন পরে এই পায়েসটা কোথায় থেকে সংগ্রহ করলে? আমি তো এই প্রয়োজনীয় জিনিসপত্র আনি নাই, তোমাকে দেই নেই, কোথায় পেলে? তখন স্ত্রী বলেছিল, হে আমিরুল মুমিনিন, আপনি যখন দীর্ঘ প্রায় 1 মাস আগে পায়েসের কথা বলেছিলেন বা পায়েস খাওয়ার একটা স্বাদ প্রকাশ করেছিলেন, কিন্তু আমার কাছে প্রয়োজনীয় আসবাব ছিল না, আপনি এনে দেন নাই, খাওয়াইতে পারি নাই, কিন্তু আমি দীর্ঘ 1 মাস, প্রায় 1টা মাস আপনি বাইতুল মাল থেকে যে মাল খাদ্য হিসেবে আনেন, তা থেকে আমি 1 মুষ্টি করে জমিয়ে জমিয়ে এই পায়েসের ব্যবস্থাটা করেছি। সেই জমানো অর্থ ব্যবস্থা থেকে আপনার এই পায়েসের ব্যবস্থা করা হয়েছে, শুধু এটা খান, এটা আপনারই। পায়েসটা খেয়েছেন, খেয়ে পরের দিন বাইতুল মাল যখন আনতে যায়, তখন তিনি তাদেরকে বলেছিলেন, আজ থেকে আমাকে 1 মুষ্টি করে বাইতুল মালের যে গম, জব, রুটি যখন যেটা দেওয়া হয়, 1 মুষ্টি করে কম দিবে, আমার 1 মুষ্টি কম হলেও চলে মানে ওই যে তার স্ত্রী 1 মাস প্রায় 1 মুষ্টি করে বাঁচিয়ে সংসার চালিয়েছেন, তাহলে 1 মুষ্টি কম হলেও চলে। কি মনোভাবটা প্রকাশ করেছেন, কি জবাবদিহিতাটা চিন্তা করতে পারবেন? এটা কল্পনা করা যায়, এটা হয়। দেখুন তো, হযরত উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন যখন ছিলেন, রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, বাইতুল মাল থেকে জনগণের জন্য যে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, যে জামা ব্যবস্থা করা হয়েছে, এরকম একটা ঘটনা ঘটেছে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিয়ে খুতবায় উঠেছেন, দাঁড়িয়েছেন, আর একজন সাহাবী এসে বলছে, হে আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্ন আছে, আমার একটা জবাব দিতে আছে, আপনার আগে করুন, তারপর খুতবা করুন। কি? যে প্রত্যেকে যে বাইতুল মাল থেকে আমরা জামা বা কাপড়ের ব্যবস্থা করেছি, সেটা তো আমাদের ঠিকই আছে, ছোট, কিন্তু আপনার জামাটা এত বড় কি করে হলো? সুতরাং এর জবাবদিহিতা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি খুতবা করতে পারবেন না, আপনাকে আমরা ইমাম হিসেবে বা আমিরুল মুমিনিন হিসেবে গ্রহণ করতে পারবো না এই মুহূর্তে। সেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও ভাই সাহাবা, তুমি যে প্রশ্নটা করেছো, আমি এমনই মানুষ চাই, রাষ্ট্রপ্রধানদের জন্য জবাবদিহিতার জন্য এমন মানুষ চাই। তো এই জবাবটা আমার কাছ থেকে শুনবে না, শুনে আমার ছেলের কাছ থেকে শুনো। তখন তার ছেলে আব্দুল্লাহ উঠে দাঁড়িয়ে বলেছিলেন, ভাই, ও সাহাবা, আব্বা আর আমার যে কাপড়ের ভাগটা পেয়েছি, আমার ভাগটা আমি আমার আব্বাকে দিয়ে দিয়েছি, 2 জনের ভাগ যেহেতু পেয়েছি, তাই জন্য জামাটা লম্বা হয়েছে। তখন ওই সাহাবা বলেছিল, হ্যাঁ, এখন খুতবা করতে পারেন। আপনি বিষয়টা অতি তাড়াতাড়ি করে বললাম, সংক্ষেপ করে বললাম, দেখুন তো বিষয়টা, জবাবদিহিতার বিষয়টা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাবদিহিতার বিষয়টা চলে, জীবন চলে, অতটুকু হলেই চলে। আর উমর রাদিয়াল্লাহু তাআলার জীবন অবস্থা দেখুন, ইনসাফ কাকে বলে, ন্যায় ইনসাফ, ভাগ বাটোয়ার বিষয়টা রাষ্ট্রীয় ব্যাপারে কতটা সচেতন ছিলেন দেখুন আপনি। এই জবাবদিহিতা একটা মুসলিমের জীবনে, একটা মুমিনের জীবনে থাকতে পারে, নচেত নয়। দিন ইসলামের মধ্যে এইসব মানুষের মধ্যে থাকতে পারে, নচেত নয়, থাকবে না, এটা সম্ভবই না, থাকে না কারোর ভিতরে। আপনার গভীরভাবে জানার চেষ্টা করুন।